الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখো কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে দুনিয়ার সমস্ত আঞ্জামকে পিছে রেখে আল্লাহর ইবাদতে ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমি আপনি সকলেই দিল থেকে মহাব্বতের সাথে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা হলো আরবি হিজরি সনের 1447 হিজরি নতুন বর্ষ মুহররম মাসের 1ম তারিখ। আরবি মাসের শুরুর মাস এবং পহেলা তারিখ 1 মুহররম, এটা হলো আরবি মাসের 1ম মাস। আরবি মাস থেকেই গণনা শুরু হয় এবং সারা পৃথিবীতে যেই 3টা নববর্ষ উদযাপন করা হয় বা গণনা করা হয় সেটা বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, আরবি নববর্ষ। এই 3টার মাধ্যমেই দিন বা তারিখ গণনা করা হয়। তো এর মধ্য থেকে কোরআন এবং হাদিস দ্বারা যেটা জানা যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন যে নববর্ষ হলো একমাত্র আরবি নববর্ষ। এই আরবি নববর্ষের তারিখ বা আরবির মাসের গণনা এটা তোমাদের স্মরণ রাখা বা তোমাদের জানা অত্যন্ত জরুরি। আমরা ইংরেজি মাসের গণনা সবাই আমরা জানি, ইংরেজি মাসের তারিখ আমরা সবাই জানি,
বাংলা মাসের গণনা বা বাংলা মাসের তারিখও আমরা অনেকে জানি, কিন্তু আরবি মাসের গণনা বা আরবি মাসের আজ কয় তারিখ, কি মাস চলতেছে, আমরা অনেকেই এ ব্যাপারে অবগত নাই। আমরা অনেকেই এ ব্যাপারে জানি না আজকে আরবি মাসের কয় তারিখ, আজকে আরবি মাসের কোন মাস চলতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস গণনা সম্পর্কে এবং এই মাস সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক জাতির উপরে ফরজে কিফায়া করে দিয়েছে। সুবহানাল্লাহ, যে তোমাদের এই মাসের গণনা তোমাদের জানতেই হবে। এত গুরুত্ব কেন? যে এই আরবি মাসের সাথে সম্পর্কিত মুসলমানের ইসলামী শরীয়তের বিধিবিধান, হুকুম আহকাম এই আরবি মাসের সাথে সংশ্লিষ্ট, এবং এই আরবি মাস সম্পর্কিত ইসলামী শরীয়তের বড় বড় আমল বা অন্যান্য যেই আমলগুলো আমরা করে থাকি সেটা হলো আরবি চন্দ্র মাস হিসাবে আমল করে থাকি। যার কারণে এই আরবি মাসের হিসাব বা আরবি মাসের গণনা আমাদের জানা থাকা বা আমরা যদি অবগত না থাকি, এই মহল্লার ভিতরে যদি কেউ অবগত না থাকে তাহলে আমরা গুনাহগার হব। তাহলে আমরা কি হব? গুনাহগার হব। আরবি ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ এই গণনা যদি আমরা নাও জানি, আজকে কয় তারিখ ইংরেজি মাসের কোন মাস, বাংলার কয় তারিখ কোন মাস, সেটা যদি আমরা নাও জানি তাহলে আমাদের কোনো এ ব্যাপারে জিজ্ঞাসা করবে না বা আমাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে না। কিন্তু আরবি মাস সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবে এবং আমরাও জিজ্ঞাসিত হব। এবং এই আরবি মাসের গণনার তারিখগুলো সম্পর্কে যদি আমরা অবগত নাও থাকি তাহলে আমরা ইবাদতের ভিতরে যেই ইবাদতগুলো আছে সেই ইবাদত করার ভিতরেও আমাদের খলল সৃষ্টি হয়ে যাবে। কেমন দেখেন, এই আরবি মাসের গণনা অনুযায়ী চন্দ্র তারিখ গণনা হিসাব অনুযায়ী রমজানের রোজা শুরু হয়। রমজানের রোজা শুরু হয়। আমরা ঈদুল আজহা উদযাপন করলাম, ঈদুল আজহা আমরা পালন করলাম, এটাও আরবি মাসের গণনা অনুযায়ী। 10 জিলহজ আমরা ঈদুল আজহা পালন করেছি, এটা আরবি মাসের গণনা অনুযায়ী না ইংরেজি মাসের গণনা অনুযায়ী? আরবি মাসের গণনা অনুযায়ী। এখানে বাংলা মাসের কোনো সম্পর্ক নাই, ইংরেজি মাসের কোনো সম্পর্ক নাই। আরবি মাসের চন্দ্র হিসাবে যেই তারিখ আসছে, যেই গণনা আসছে সেই তারিখ অনুযায়ী 10 জিলহজ আমরা বিশাল আনন্দময় ঈদুল আজহা উদযাপন করেছি। এর একদিন আগে 11 জিলহজ, এর একদিন আগে 9 জিলহজ, একদিন পরে 11 জিলহজ, এর আগে পরে যদি আমরা ঈদুল আজহা উদযাপন করি, ঈদ পালন করি, কুরবানি করি, তাহলে কি আমাদের আমলটা কবুল হবে? কবুল হবে? হবে না। এই আমল আমাদের কবুল হবে না। ঠিক হজের দিনগুলোতেও তদ্রুপ এরকম যে 9 জিলহজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 9 জিলহজ মান সামা রমাযানা ইয়াউম আরাফাতা আহতাসিবুহু আলাল্লাহি ক্বাবলা সানাতাহু ওয়া বা'দাহু। যে আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি 9 জিলহজের আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে তিনি আশা রাখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই তারিখ যদি আমরা না জানি, এই তারিখ সম্পর্কে যদি আমরা অবগত না থাকি, তাহলে কি আমরা এই বিশাল সওয়াবের অংশীদার হতে পারবো? পারবো না। এজন্য মুসলমানের জন্য বা ইসলামী শরীয়তের মধ্যে এই আরবি নববর্ষ বা আরবির প্রথম তারিখ বা আরবি মাসের গণনা এ সম্পর্কে আমার আপনার জানা থাকা অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি। কেন জরুরি? আরো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 1 বছরে 12টি মাস, এই 12টি মাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। শুধু তাই নয়, এই 12টি মাস, 1 বছরে 12টি মাস, এটা হলো লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে 1 বছরে 12টি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবী সৃষ্টি হওয়ার আগ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টি মাস 1 বছরে গণনা হবে। এই পৃথিবী, জমিন, আসমান সৃষ্টি হওয়ার আগে আমি লৌহে মাহফুজে সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ।
এক বছরে 12টি মাস যে হবে, বা আরবি মাসের গণনা যে এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি হওয়ার আগেই এই গণনাকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এই গণনাকে আল্লাহ সৃষ্টি করে রেখেছে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিহা আরবাআতুন হুরুম, যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো অতি উত্তম, অতি মর্যাদা সম্পন্ন। 4টি মাস হলো অতি উত্তম, অতি মর্যাদা সম্পূর্ণ 4টি মাস। সেই মাসটা হলো বিগত রমজানের আগের জুমায় আমি বলেছি যে কয়টি মাস অতি সম্মানিত, অতি মর্যাদা সম্পন্ন, যেটার ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মর্যাদা দিতেছেন। আমি আপনি মর্যাদা দিলেই কি না দিলেই কি, আল্লাহ পাক নিজেই মর্যাদা দিতেছে। যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিতেছে এবং সম্মান দেওয়ার কথা বলতেছে, আমার আপনার জন্য জরুরি সেই মাসকে সম্মান করা। কথা ঠিক কিনা বলেন? সেই মাসকে সম্মান করা, সেই মাসের জ্ঞান সম্পর্কে অবগত হওয়া, এটা হলো আমার আপনার মুসলমান হিসাবে আমার আপনার জন্য জরুরি বা কর্তব্য। ফিহা আরবাআতুন হুরুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 12টি মাসের মধ্যে 4টি মাস হলো মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন। সেটা হলো 1 নাম্বার জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 3টি মাস হলো পরপর ধারাবাহিকভাবে। আরেকটি মাস হলো রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 12টি মাসের মধ্যে এই মাসগুলো হলো আমার নিকটে অতি সম্মানিত, অতি মর্যাদা সম্পন্ন। এই 4টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো সম্মানিত হলো এই মুহররম মাস, যে মাসের মধ্যে আমরা আজকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হয়েছি। এই মুহররম মাস এত সম্মানিত কেন? এই মুহররম মাস এত গুরুত্বপূর্ণ কেন? এই মুহররম মাসের আশুরা নামক একটি দিন আছে, 10 মুহররম। এই মুহররমের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে বনি ইসরাইলকে ওই সাগর পাড়ি দিয়ে তাদেরকে মুক্ত দান করেছিলেন, মুক্ত দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু তাই নয়, এই মুহররম মাসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের অনেক অলৌকিক ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন সংঘটিত করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে 10 মুহররম কিয়ামত সংঘটিত হবে। কি হবে? কিয়ামত সংঘটিত হবে 10 মুহররম। সেই দিনটা হবে জুমার দিন, শুক্রবারের দিন। অনেক দিন আগে এই আরবি মাসের মুহররম মাসে 10 মুহররম যেদিন হয়েছিল শুক্রবার, আমার জ্ঞান বুদ্ধি হওয়ার মধ্য দিয়ে আমি শুধু এক জুমায় পেয়েছি যে যেই শুক্রবার হয়েছে 10 মুহররম। অনেকেই বলাবলি করতেছিল, সেই সময় কতটুকু বুদ্ধি হয়েছিল মানুষের মুখ থেকে শুনতেছিলাম, অনেকেই বলাবলি করতেছিল যে হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কেন সংঘটিত হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন বা কিয়ামত হয়ে যাবে পৃথিবীতে, সেটা হবে 10 মুহররম, আর তা হবে জুমার দিন। তো 10 মুহররম এবং জুমার দিন এই তারিখের সঙ্গে মিল হওয়া বা মিলে যাওয়া, এটা তো আল্লাহ প্রদত্ত ছাড়া কোনোদিনও সম্ভব নয়। কথা ঠিক কিনা বলেন? এটা আল্লাহ প্রদত্ত ছাড়া কোনোদিনও সম্ভব নয়। এই জন্য এই মুহররম মাস মুসলমানের নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদা সম্পন্ন। আমরা অনেকেই ভেবে থাকি বা বলে থাকি এই মুহররম মাস 10 মুহররম আশুরার দিন, এটার মর্যাদা বা গুরুত্বপূর্ণ দিন হলো এবং এই মাসের গুরুত্ব হলো আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণেই হয়তো এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি শহীদ হয়েছে তো রাসূলের ইন্তেকালের অনেক পরে, এবং এই মাসকে সম্মানিত করেছেন ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই মাসকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে সম্মানিত করেছেন অনেক আগেই।
অনেক আগেই এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সম্মানিত করেছেন। সুতরাং যেই ভুল ধারণা আমাদের ভিতরে আছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমরা ভাবি হয়তো এই মাসের গুরুত্ব বা মর্যাদা আমাদের নিকটে অনেক বেশি, কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ভ্রান্ত, সম্পূর্ণ ভুল। এই মাসের গুরুত্ব বা মর্যাদা, এই মাসের গুরুত্ব তাৎপর্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বহু বছর আগেই, রাসূলের ইন্তেকালের আগেই এবং কোরআন হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করার আগেই লৌহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আমরা আরবি মাসের গণনাকে গুরুত্ব আমাদের কাছে একদমই নাই যেই পরিমাণের গুরুত্ব আমাদের কাছে ইংরেজি মাসের গুরুত্ব নববর্ষ আছে, যেই পরিমাণের গুরুত্ব বাংলা পহেলা বৈশাখের গুরুত্ব আমাদের কাছে আছে, সেই পরিমাণের গুরুত্ব আমাদের কাছে আরবি মাসের নববর্ষের তারিখের নাই। আছে কথা ঠিক কিনা বলেন? আজকে আরবি মাসের 1 তারিখ, অর্থাৎ এটা হলো মুহররম মাস, মানে আরবি মাসের যে 12টি মাস আছে এটা হলো শুরু, এটা হলো শুরু। এই শুরু থেকে এবার চলে যাবে জিলহজ পর্যন্ত। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, এরপরে রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাসের শুরুর মাস হলো, প্রথম মাস হলো এই মুহররম মাস। আজকে 1 তারিখ মুহররমের। সুবহানাল্লাহ। মুহররমের আজকে 1 তারিখ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, এটা আমরা অনেকেই উদযাপন করি এবং এটা আমাদের মনেও থাকে। কথা ঠিক কিনা বলেন? আমাদের মনেও থাকে। কেন থাকে? অনেক বুদ্ধিজীবী এবং মুফাসসিরিন ইকরাম বলেন যে ইংরেজি নববর্ষ 31st নাইট যেই রাত্রি উদযাপন করা হয় এবং পহেলা বৈশাখের দিন যেই উদযাপন করা হয়, এটা মনে থাকার একটাই কারণ যে এই দিনে মুসলমান সহ অন্যান্য ইহুদি গোষ্ঠী যারা আছে তারা সকলেই গুনাহের কাজ তারা শুরু করে, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, যার কারণে এই মাসটা, এই বছরের শুরুর দিনটা তাদের খুবই মনে থাকে। পয়লা বৈশাখের দিন দেখেন কি পরিমাণে অশ্লীলতা, কি পরিমাণে গুনাহ, কি পরিমাণে বেহায়াপনা আমার আপনার নজরে পড়ে। পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? এর চেয়ে বেশি ঢাকা শহরে পহেলা বৈশাখ রমনা বট মিলে 1 পেয়ালা পান্তা ভাত আর 1 পিস ইলিশ মাছ খাওয়ার জন্য তারা লাইন দিয়ে দাঁড়িয়ে যায় এবং ওর ভিতরে কি পরিমাণে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ নিয়ত এর ভিতরে যে সম্পূর্ণ হয় শুধু মুসলমানের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। কিন্তু আমি আপনি, আমার আপনার কর্তব্য, আমার আপনার উপরে যেই ফরজে কিফায়ার দায়িত্বটা ছিল আরবি মাসের গণনা, চন্দ্র মাস হিসাবে গণনার মাসের তারিখ সম্পর্কে অবগত থাকা, হিজরি সম্পর্কে অবগত থাকা, এটা সম্পর্কে আমরা সবাই বেখেয়ালি। অন্যান্য বাংলা নববর্ষ, আরবি নববর্ষ আমরা সবাই ব্যাপারে অবগত আছি। 31st নাইট, ওই রাত্রের ভিতরে যে পরিমাণে গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা হয় বাংলাদেশের ভিতরে, অন্যান্য জায়গা তো বাদ, বাংলাদেশের ভিতরে যেই পরিমাণে গুনাহ জর্জরিত হয়, অনেক বুদ্ধিজীবীরা বলতেছে যে আরবি মাস সম্পর্কে অবগত না হওয়ার একটাই কারণ যে ওই আরবি ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, তারা প্রথম দিনটাকে শুরু করে গুনার দ্বারা, প্রথম দিনটাকে শুরু করে অশ্লীলতা, বেহায়াপনা দ্বারা, যার কারণে ওই দিনটার অপেক্ষায় থাকে এবং কি কি অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে জড়িত হবে, লিপ্ত হবে, সেটা তারা আগেই সব লিপ্ত আঁকতে থাকে। কথা ঠিক কিনা বলেন? তারা আগেই সব আঁকতে থাকে। কিন্তু এই আরবি মাসের, মুহররম মাসের আজকে পহেলা, প্রথম তারিখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে হাদিসটা পাঠ করেছি যে তোমরা চিন্তা করো আমার জীবন থেকে 1টি বছর চলে গেল, 1টি বছর চলে গেল, এই 1টি বছরের ভিতরে আমি কতই না গুনার কাজ করেছি, আমি কত নামাজ ত্যাগ করেছি, আমি কত মিথ্যা কথা বলেছি, আমি কত খারাপ কাজে লিপ্ত হয়েছি, আমি যেই পরিমাণে ইবাদত করেছি, যেই পরিমাণে নামাজ পড়েছি, যেই পরিমাণে সৎ কাজ করেছি, বিগত 1 বছরে আমার গুনার পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এটা চিন্তা করে এই আরবি মাসের শুরু থেকে, এই প্রথম দিন থেকে তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো, নিজেদেরকে জিজ্ঞাসা করো, এবং তোমরা নিজেদেরকে তওবার দিকে, ইস্তিগফারের দিকে তোমরা আল্লাহর পরে ধাবিত করো। ইয়া আল্লাহ, তুমি বিগত 1 বছরের গুনাহ মাফ করে দাও, আগামী 1 বছরের জন্য আমরা অশ্লীল ফাহিশা গুনাহের কাজের মধ্যে লিপ্ত না হতে পারি এবং গুনাহ থেকে যেন নিজেদেরকে বিরত রাখতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তিনি বলতেছেন আফযালুস সিয়াম বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহাররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই মুহররম মাসের আশুরার দিনের রোজা রাখা। আশুরার দিনে রোজা রাখা, 10 মুহররমের দিনে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলতেছেন মান সামা ইয়াউম আশুরা আহতাসিবুহু আলাল্লাহি ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি আমার কোন উম্মত এই 10 মুহররম 10 তারিখে আশুরার দিন যদি তারা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই বছর শুরু হয়েছে মাত্র আরবি মাসের প্রথম মাস, প্রথম তারিখ। রাসূল বলেন যদি ওই দিনে রোজা রাখে তাহলে 47 হিজরি চলতেছে, 46 হিজরির যে 1 বছর, বিগত 1 বছর যেই গুনাহের কাজ আমার দ্বারা সংগঠিত হয়েছে, যেই গুনাহের কাজের মধ্যে আমি আপনি লিপ্ত হয়েছি, এই একটি রোজার বদলতে আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক চাহে তো তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে কিছু ইহুদি তারা রোজা রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা রোজা রেখেছো, এটা কিসের রোজা? তোমরা আজকে রোজা রেখেছো, কিসের রোজা? এখনো রাসূল রোজা রাখে নাই। তো ওই ইহুদিরা উত্তর দিল, আমরা রোজা রেখেছি, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে, ফিরাউনের দলবল থেকে আল্লাহ পাক বনি ইসরাইল এবং তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছিলেন, হেফাজত করেছিলেন, এবং ফিরাউন তার দলবল সহ সমুদ্রের ভিতরে আল্লাহ পাক চুবিয়েছিলেন। বনি ইসরাইলকে রক্ষা করার বদলতে আমরা শুকরিয়া টান, আমরা এই দিনে একটি করে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি বললেন নাহনু আহাক্কু বিমূসা, যে তোমাদের থেকেও তো আমরা মুসাকে বেশি ভালোবাসি, তোমাদের থেকেও তো আমরা মুসার অধিক পরিমাণে আমরা উত্তরসূরি। তো তোমরা যদি মুসার ব্যাপারে শুকরিয়া বা রোজা রাখতে পারো তা আমরা কেন রাখবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদেরকে আদেশ করলেন যে তোমরা 10 মুহররম আশুরার দিন তোমরা রোজা রাখবা। সকল সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই রোজা রাখলেন। রোজা রাখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে কোন আমল, কোন কাজ, কোন কিছু যেন ইহুদিদের সঙ্গে, বেদুইনদের সঙ্গে কোন কাজ, কোন আমল যেন সামঞ্জস্য না হয়ে যায়, মিল না হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাদাহু ক্বাবলাহু ওয়া বাদা ক্বাবলাহু, যে তোমরা আশুরার দিন, 10 মুহররমের দিন তোমরা একটি রোজা রাখবে, যদি সম্ভব হয় আগে একদিন রোজা রাখবে অথবা পরে একদিন রোজা রাখবে। কোন অবস্থাতেই যেন ইহুদিরা যেহেতু একদিন রোজা রাখে, 10 মুহররমের দিন তারা রোজা রাখে শুকরিয়া কাম, আর তোমরা মুসলমান তাদের সাথে মিল না রাখার কারণে তোমরা একদিন আগে রাখবে অথবা একদিন পরে রাখবে, তোমরা 2টা করে রাখবে আর তারা 1টা করে রাখবে। যদি তোমরা রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই সেই জায়গা থেকে এই মুহররম মাসের রোজার তাৎপর্য শুরু হয়, রোজার সূচনা সেখান থেকে শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে বললেন যে তোমরা রোজা রাখো। আপনি চাইলে 9, 10, 11 3 দিন রোজা রাখতে পারেন, অথবা চাইলে 10, 11 2 দিন রাখতে পারেন, একদিন আগে অথবা একদিন পরে অথবা 3 দিন আপনি রাখতে পারেন। তবে একটা রাখা এটা হলো মাকরুহ হবে, একটা রাখা কি হবে? মাকরুহ হবে। যেহেতু ইহুদি যারা আছে তারা এই দিনেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা বলেছিলেন যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হেফাজত করেছে, বনী ইসরাইলকে আল্লাহ বাঁচিয়েছে, যার কারণে আমরা শুকরিয়া আদায়
আমরা ইহুদিরা একটি করে রোজা রাখি। এজন্য রাসূল বলেছেন তোমরা তাদের বিপক্ষে যে তোমরা 2টা করে রোজা রাখবা। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব এই মুহররম মাসে সর্বোচ্চ যত গুনাহ আছে, যত ছোট্ট ছোট্ট গুনাহ আছে, ছোট্ট থেকে ছোট্ট অনু থেকে অনু পরিমাণে যে গুনাহগুলো আছে সেই গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। নতুন বছর আমরা নতুন করে আমাদের জীবনটাকে পরিচালনা করা শুরু করি, নতুন করে আমরা আমাদের জীবনটাকে আমরা রচনা করা শুরু করি যে আমি এই বছরে আরবি মাসের আজকে মুহররমের 1 তারিখ, আজকে আমি নিয়ত করলাম আমি আর জীবনে কোনোদিন নামাজ পরিত্যাগ করব না। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আচ্ছা, ভালো কাজের নিয়ত করলে সওয়াব হয়? বলেন তো দেখি, গুনাহ হয় নাকি সওয়াব হয়? ভালো কাজের নিয়ত করলে তো গুনাহ হয় না, ভালো কাজের নিয়ত করলে তো সওয়াবই হয়। তো আপনার নিয়ত করতে সমস্যা কোথায়? নিয়ত করতে সমস্যা কোথায়? নিয়ত করে ফেলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আপনি নিয়ত করেন, আমি যদি নিয়ত করি, যদি আমরা চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য সহযোগিতা করবে কি করবে না? বলেন তো দেখি। অবশ্যই করবে, অবশ্যই করবে। যদি আমরা নিয়ত করি, যদি এই পরিমাণ ইয়াকিন ভরসা আমাদের থেকে থাকে, আল্লাহ আমি আজকে থেকে নিয়ত করলাম আর জীবনে মৃত্যুর আগ পর্যন্ত অসুস্থ এবং অন্যান্য হাজত ছাড়া আমি কোনোদিনও আর নামাজ পরিত্যাগ করব না। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? সবচেয়ে শরীয়তের মধ্যে গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবং দৈনন্দিন আমল এবং গুরুত্বপূর্ণ আমল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা একমাত্র মাধ্যম হলো নামাজ। একমাত্র মাধ্যম হলো নামাজ। এই নামাজ যদি আমরা কায়েম করতে পারি, নামাজ যদি আমরা ওইভাবে পড়তে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা নামাজের মাধ্যমে আমরা দিদার করতে পারবো। কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে, কথার সংশ্লিষ্টে চলে আসছে, মিরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সঙ্গে সরাসরি কথা বলেছেন। রাসূলের সঙ্গে সরাসরি কথা বলেছেন, রাসূল আল্লাহকে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমি যে আপনাকে দেখলাম, আমার উম্মত কি আপনাকে দেখতে পাবে? আমার উম্মত কি আপনাকে দেখতে পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন যে আপনার উম্মত যে দুনিয়াবি চর্মচক্ষু, এটা দ্বারা আমাকে কোনোদিন দেখতে পারবে না, কারণ আমার যে নূর, আমাদের তাজাল্লি, তারা তো কেউ সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সহ্য করতেই পারে নাই, তুর পাহাড় পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। তো আপনার উম্মত কিভাবে সহ্য করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, কোন পন্থা নাই আপনাকে দেখার, আপনার সঙ্গে দিদার হওয়ার? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি পন্থা? ইয়া আল্লাহ, আপনি বলে দিন, আমি আমার উম্মতকে জানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আপনার উম্মত যদি নামাজের মধ্যে স্থির ভাবে দিল, মন, ধ্যান, খেয়াল দিয়ে যদি নামাজ পড়তে পারে, আমি ওই নামাজের মধ্যেই আমি আপনার বান্দার সঙ্গে দিদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যে ইমামের অনুসারী, যে মাযহাবের অনুসারী, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়েছে। কতবার বলেন তো দেখি? কতবার বলেন তো দেখি? 82 থেকে 86 বার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন? তাদের ইবাদত বন্দেগী কেমন ছিল আর আমাদের ইবাদত বন্দেগী কেমন? এজন্যই এই আরবি মাস, প্রথম মাস, বছর শুরু, আজকে 1 তারিখ, আমরা নিয়ত করে ফেলবো যেই গুনার মধ্যে আমরা জড়িত আছি, যেই গুনার মধ্যে আমরা লিপ্ত আছি, আমার অজান্তে গুনাহ হয়ে যায়, আমার অজান্তে গুনার কাজ আমি করে ফেলি, আমরা নিয়ত করব আমার দিমাগ বুদ্ধি সজাগ থাকা অবস্থায় আমি কোনোদিনও আর মৃত্যুর আগ পর্যন্ত গুনাহের কবিরা হোক, গুনাহের সগীরা হোক, সর্বনিম্ন পরিমাণের গুনাহ হোক না কেন, কোন গুনাহের কাজে আমি নিজে নিজে আর অংশগ্রহণ করবো না। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? অবশ্যই অবশ্যই যদি আমরা নিয়ত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকার মতো সুযোগ করে দিবেন, গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ করে দিবেন। আর যদি আমার নিয়তি থাকে যে আমি জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ পড়ে যায় এখন আমি মদ, ছিটটি, গেজা খাবো, আমি যদি নিয়তি করে থাকি যে আমি নামাজ পড়ে যাই আমি হারাম কাজে জড়িত হব, হারাম কাজে লিপ্ত হব, হারাম
জিনিস আমি ভক্ষণ করব, যদি আমার নিয়ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তো আপনি যত ওই দিকে অগ্রসর হবেন, শয়তান তো আপনার কাছে তত প্রসারিত করে দিবে যে যা বান্দা যা, যা বান্দা যা, করে দিবে কিনা বলেন তো দেখি। মানুষের নফস গুনাহের কাজ করতে করতে যখন গুনাহের নফস যখন মোটা হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, তখন আর কোনো ইবাদতের মধ্যে মন বসে না, কোনো ইবাদতের মধ্যে আর স্বাদ পাওয়া যায় না, নামাজের মধ্যেও মন চায় না, সত্য কথা বলতেও মন চায় না, ভালো কাজ করতেও মন চায় না, সত্য পথে থাকতেও মন চায় না। গুনাহের কাজ করতে করতে গুনাহের নফসিয়তটা এত মোটা, এত শক্তিশালী হয়ে গেছে, শুধু গুনার কাজ করতেই মন চায়, শুধু গুনাহের কাজ করতেই মন চায়, নামাজের দিকে মসজিদের দিকে তাকাতেও মন চায় না, নামাজের দিকে আসতেও মন চায় না, ভালো কাজ করতেও মন চায় না, সত্য কথা বলতেও মন চায় না। সব সময় মাথার ভিতরে শয়তানি ওয়াসওয়াসা দেয়, কিভাবে মানুষের মধ্যে ফিতনা লাগাবো, কিভাবে মানুষকে ধোঁকা দিব, কিভাবে মানুষের সাথে খারাপ আচরণ করব, কিভাবে গুনার কাজে আমি নিজে লিপ্ত হব, আরেকজনকে আমি অংশগ্রহণ করাবো। সেই ফিকির যদি গুনাহ বেশি হয়ে যায়, এই চিন্তা সর্ব অবস্থায় শয়তান তার মাথার মধ্যে পুশ করতেই থাকে, পুশ করতেই থাকে। যারা আমরা একটু গুনাহ আমি বেশি করি, এক সপ্তাহ ছেড়ে দিবেন, দেখবেন নামাজের প্রতি আর মহব্বত নাই, নামাজ পড়তে আর ভালো লাগে না, নামাজের দিকে আসতেও আর মন চাইবে না, নামাজের দিকে আসতেও আর মন চাইবে না। শয়তান ওই সুরতে আপনাকে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে যে জোহরের নামাজ পড়ো নাই, তাই কি হয়েছে, আসরে যেয়ে পড়ে দিও। আসরের সময় যখন আসবে, শয়তান ঠিক ওই রকমই ওয়াসওয়াসা ধোঁকা দিবে, বা সামনে কোনো কাজ আসবে, বা বন্ধু বান্ধব ডাকতে আসবে, আর আসর পড়া হবে না। মাগরিবের সময় ঠিক একই হবে। এভাবে 2-4 দিন, 5 দিন, এক সপ্তাহ যাবে, এরপরে আপনার আর মসজিদে ঢুকতেই মন চাইবে না, মসজিদে ঢুকতেই মন চাইবে না, ইবাদত বন্দেগী করতেই মন চাইবে না। তাহলে আমার আপনার আমল কোথায় গেল? আমি আপনি আমার আপনার জিন্দেগিটা কিভাবে সাজাচ্ছি, কিভাবে আমি আপনি আমার জীবনটাকে পরিচালনা করতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এজন্য আমাকে আপনাকে দুনিয়ায় পাঠায় নাই। আমি কি করতেছি, আপনি কি করতেছেন, যে কর্মগুলো করতেছি, যে কাজগুলো করতেছি, এর হিসাব যদি আল্লাহ পাক আমার আপনার থেকে চাই, কি জবাব দেব আল্লাহর কাছে আমরা? কি জবাব দেব আল্লাহর কাছে আমরা? এজন্যই আরবি মাসের 1ম তারিখ থেকে মসজিদে বসে আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও আর ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দুনিয়াটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো যারা মুমিন, মুসলমান, যারা মুত্তাকিন, পরিষ্কার বান্দা, তাদের জন্য তো দুনিয়াটা হলো কি জান্নাত নাকি জাহান্নাম? দুনিয়াটা হলো কয়েদিখানা। আদ-দুনিয়া সিজনুল মুমিন, সিজনুন মানে কয়েদিখানা, কারাগার, জেলখানা। এটা হলো মুমিনের জন্য। ও জান্নাতুল কাফের, দুনিয়াটা হলো যারা কাফের, মুশরিক, ইহুদি আছে তাদের জন্য জান্নাত। এটা কেমন কথা? এই হাদিসের ব্যাখ্যা তাফসিরে আছে, আল্লাহ পাক তো কাফেরদের জন্য কোনোদিনও জান্নাত দিবেন না, কোনোদিনও কি দিবেন না? জান্নাত দিবেন না। জান্নাত তো শুধু মুমিন, মুত্তাকিন, পরেজগার যারা, তাদের জন্য তো জান্নাত। কিন্তু হাদিসের মধ্যে আসছে দুনিয়াটা হলো মুমিন, মুত্তাকিনদের জন্য কয়েদিখানা, জাহান্নাম, এবং যারা কাফের তাদের জন্য জান্নাত। তো উল্টা হয়েছে কিনা? উল্টা হয়ে গেছে। এই হাদিসের মুফাসসিরিন যারা আছে, হাদিস বিশারদগণ যারা আছেন, তারা বলতেছেন এটার ব্যাখ্যা হলো এমন যে এই দুনিয়াটা হলো মুমিন, মুত্তাকিন, পরেজগার তাদের জন্য কারাগার। কেমন যে একজন মানুষ কারাগারের ভিতরে থাকে, একজন প্রেসিডেন্ট, সেও কারাগারের মধ্যে তাকে যেতে হয়, কিন্তু সে কারাগারের মধ্যে থেকে তাদের একটা নিয়ম নীতি আছে, তাদের একটা বিধিবিধান আছে। সে চাইলে যে কোনো মিটিং এ সে অ্যাটেন্ড করতে পারে না, সে চাইলে যে কোনো জায়গায় যেতে পারে না। কিন্তু দেশের প্রেসিডেন্টও কিন্তু কারাগারের মধ্যে সে জব্দ থাকে। এরপরেও তার যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া থাকলেও সে তার মনের স্বাধীনতা অনুযায়ী সে যেখানে চাইলে সেখানে যেতে পারে নাকি পারে না? যেতে পারে না। সে সেখানেই কিন্তু তালাবদ্ধ অবস্থায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মাধ্যমে এটাই বুঝিয়েছেন যে যারা মুমিন, মুত্তাকিন, যারা পরিষ্কার হবে, দুনিয়াটা হলো তাদের জন্য এমন যে শরীয়তের একটা গণ্ডি আছে, শরীয়তের একটা বিধিমালা আছে, একটা নীতিমালা আছে। আপনি চাইলেই যে কোনো জায়গায় যেতে পারেন না, আপনি চাইলেই যে কোনো গুনার মধ্যে লিপ্ত হতে পারেন না, আপনি চাইলেই যে কোনো খাবার আপনি ভক্ষণ করতে পারেন না। এর একটা নীতিমালা, এর একটা গণ্ডি আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। শরীয়তের একটা গণ্ডি দিয়ে দিয়েছে, এর একটা সীমারেখা দিয়ে দিয়েছে যে এটা করলে আপনার সওয়াব হবে, এটা করলে আপনার গুনাহ হবে, এটা নাজায়েজ, এটা জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ, আছে না নাই?
এজন্যই মুমিনদের জন্য দুনিয়াটা হলো বিধিবিধানের মানার ক্ষেত্রে দুনিয়াটা হলো তাদের জন্য কারাগার স্বরূপ, আর যারা কাফের, যারা ইহুদি, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কারণ যারা ইহুদি, যারা মুশরিক, যারা কাফের, তাদের তো কোনো ইসলাম ধর্ম নাই, তাদের কোনো নীতি নৈতিকতা নাই, তাদের কোনো শরীয়ত নাই, তাদের কোনো ঈমান নাই। তারা যখন যেটা মনে চায় তখন সেটা সংঘটিত করে, করে কি করে না। যখন যে গুনার কাজে লিপ্ত হতে মনে চায় তখন সে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়। তাদের কাছে কোনো জায়েজ নাজায়েজ নাই, তাদের কাছে কোনো বৈধ অবৈধ নাই, তাদের কাছে কোনো শরীয়ত নাই। এজন্যই দুনিয়াটা হলো তাদের জন্য জান্নাত। যখন যেটা করতে মনে চায় তখন সেটা তারা করে ফেলে। কিন্তু মুসলমানের জন্য ইসলাম এবং কোরআন হাদিস শরীয়ত তাদের জন্য একটা সীমারেখা দিয়ে দিয়েছে, বিধি নীতিমালা দিয়ে দিয়েছে যে এর বাইরে তোমরা যেতে পারবে না। এটাই হলো তোমাদের জন্য, দুনিয়াটা হলো তোমাদের কয়েদখানা, দুনিয়াটা তোমাদের জন্য জেলখানা। আর যারা কাফের মুশরিক, তাদের কোনো শরীয়ত নাই, তাদের কোনো ইসলাম নাই, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো ঈমান নাই। যখন যেটা মনে চায় তখন সেটা করে, করে কি করে না, তখন সেটা করে। এদিক দিয়ে লক্ষ্য করে দুনিয়াটা হলো তাদের আরাম আয়েশের জায়গা। দুনিয়া ত্যাগ করার সঙ্গে সঙ্গে তাদের জন্য বিশাল ভয়াবহ আযাব অপেক্ষা করছে, কথা ঠিক কিনা বলেন। আর আমরা যদি এই দুনিয়ার সামান্য একটু নীতিমালা, সামান্য একটি বিধিবিধান, এই শরীয়ত অনুযায়ী যদি আমরা এই সীমা লঙ্ঘন যদি না করি, যদি আমরা সীমার মধ্যে থেকে আমরা আমাদের আমলগুলো করতে পারি, নিজের জীবনটাকে গুছাতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বিশাল জান্নাতের সুখবর দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা। যারা জান্নাতি হবে তারা তো চিরস্থায়ী জান্নাতি হবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে। জান্নাতে যাওয়ার পরে আপনার যেটা খুশি সেটা খেতে পারেন, যেটা খুশি সেটা ধরতে পারেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন, যেখানে খুশি সেখানে আপনি লিপ্ত হতে পারেন। কোনো সমস্যা নাই, কোনো বাধ্যবাধকতা আছে আর নাই, আর থাকবে না। শুধু দুনিয়ার সংক্ষিপ্ত এই জিন্দেগিতে 60 থেকে 80 বছর, 90 বছর এই জীবনের মধ্যে কিছু শরীয়ত, কিছু নীতিমালা আল্লাহ শুধু ইসলাম ধর্মের অনুসারীদের উপরেই আল্লাহ পাক ন্যস্ত করে দিয়েছেন। অন্য ধর্মের অবলম্বীদের উপরে কোনো শরীয়ত নাই, কোনো ঈমান নাই, কোনো ধর্ম নাই। যদি আপনি চান যে না আমি দুনিয়ার মধ্যে ওই রকম ভোগ বিলাস আমি খেতে চাই, ওই রকম ভোগ বিলাস আমি অর্জন করতে চাই, আমার যেটা মনে চাই সেটা আমি করতে চাই, তাহলে আপনি করতে পারেন। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার জন্য ওই জাহান্নাম অপেক্ষা করছে, আপনার জন্য ওই ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। এজন্য আমরা সবাই আমরা তওবা করে নিব, ইস্তেগফার করে নিব যে আল্লাহ জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত যা গুনাহ করেছি, ভুলে করেছি, শয়তানের ওয়াসওয়াসায় করেছি, বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করবে কি করবে না? ক্ষমা করবে কি করবে না? আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন যে আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে আমি আমার বান্দার ব্যাপারে সেমন ধারণা রাখবো। যদি আপনি ধারণা রাখেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবে। আর যদি মনে করেন যে এত বড় গুনার কাজ করেছি, এত বড় পাপের কাজ করেছি, আল্লাহ হয়তো আমাকে আর মাফ করবে না। হ্যাঁ, যদি এই ধারণা আল্লাহ সম্পর্কে আপনার থাকে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আল্লাহর ব্যাপারে সম্পূর্ণভাবে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর উপরে সর্বপরিমাণেই ইয়াকিন রাখতে হবে যে এই কাজের সম্পূর্ণকারী এবং এই কাজের মোচনকারী একমাত্র আল্লাহর হাতেই ক্ষমতা আছে। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, পারে কি পারে না? এজন্য আমরা সবাই আমরা ইস্তেকামাতের সাথে ঈমানের উপরে অটল থাকবো, শরীয়তের উপর অটল থাকবো, সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকবো, হকের উপর অটল থাকবো, সত্যের উপর অটল থাকবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার বেশি বেশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন এবং এই নতুন আরবি বছর থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পুরো বছর ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, সিরাতে মুস্তাকিমের উপরে, সত্যের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।